বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ছোটবেলার দু একটা কবিতা পড়েছিলাম, সেই কবিতার কথা মনে পড়ে। যেখানে দেখিবে ছাই, কুড়াইয়া লও তাই, মিলিতে পারে মানিক রতন। এই শিক্ষাটা আমরা আশা করি সকলেই ধারণ করে থাকি, লালন করে থাকি। ছোটোবেলা আর একটা কথা শিখেছিলাম, সৎপুত্র কুলের ভূষণ। তখন হয়তো আমি ভূষণ শব্দের অর্থ বুঝি নাই। এই শিক্ষাটা আমরা আজীবন স্মরণ রাখব। ছোটোবেলা আরও একটা কবিতা পড়েছিলাম, বিশ্বজোড়া পাঠশালা আমর সবার আমি ছাত্র, দিবাদামি শিখছি যত নেই দ্বিধালেশ মাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যখন ছোটোবেলা লেখাপড়া করেছি, সেই প্রাইমারি থেকে সেকেন্ডারি লেভেল পর্যন্ত, তখন যে সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ পড়েছি, আর এখনে আমরা ছাত্রদেরকে যা পড়াই, হাতিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এগুলো পড়াই। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজো, আমরা যা পড়াই আমাদের ছাত্ররাও তাই শেখে। আমি এক সময় শ্রেণীকক্ষে বলেছিলাম যে ছোটোবেলা আমরা যখন জন্ম নিয়েছি, জন্মগ্রহণ করে কোনো এক দাদির হাতে এই পৃথিবীতে এসেছি, কোনো এক নানির হাতে পৃথিবীতে এসেছি, হয়তো কোনো বয়স্কা খালা বা ফুপুর হাতে এই পৃথিবীতে এসেছি। পৃথিবীতে এসেই দাদির কোলে অথবা নানির কোলে উঠেছি, এবং দাদা দাদির মুখে আল্লাহু আকবার আজানের ধ্বনি ডান কানে বাম কানে এরকম শুনেছি। যার কারণে সেই সময় শিশুদের মুখে আল্লাহ রসুলের নাম এবং আপনজনের প্রতি ভক্তি শ্রদ্ধা সঙ্গত কারণে থাকতেই পারে। আর এখনকার ছেলেমেয়েরা জন্মগ্রহণ করে ইট বালুতে ঘেরা একটা অট্টালিকায়, যেখানে একজন নার্স, হয়তো হিন্দু বা খ্রিস্টান, যার মুখে মাস্ক পরা, মুখোশ পরা, চোখ শুধু খোলা, আটকানো, পাশে এক ডাক্তার, তার হাতে চাকু বা সিজার। তাহলে সেই শিশু জন্মগ্রহণ করেই একজন বিধর্মী অনাত্মীয়র হাতে, বেনামাজির হাতে সে পৃথিবীতে আসলো। এসেই দেখে মুখে মাস্ক, মুখ আটকানো, পটির পোশাক পরা, কারো হাতে কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে, ধারালো চাকু। এই দৃশ্য সে দেখতে পেল, আপনজনকে দেখতে পেল না, আজানের শব্দ শুনতে পেল না। তাহলে সে তো আল্লাহ হতে পারে না। সে বড় হয়ে হয়তো ওই চোখ মুখ বেঁধে চাকু হাতে নিয়ে, ধারালো অস্ত্র হাতে নিয়ে কারো পকেট খালি করে, রাস্তাঘাটে ছিনতাই করে। এই প্রবৃত্তি তার ভিতরে থাকা বা আসার সম্ভাবনা খুবই কম, এই বেশি। সে পৃথিবীতে এসে যা দেখেছে ওইটাই তার ভিতরে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বেশি। ছোটবেলা আমরা অত্যন্ত আদর যত্নে মা, খালা, দাদি, নানির কোলে বড় হয়েছি,
ছাগলের দুধ, গাভীর দুধ, মায়ের দুধ খেয়ে, রবিনসন বালি খেয়ে, আগুনের চুলায় পাটখড়ির জালে চামিচ দিয়ে ঝিনুক দিয়ে বুকে তুলে দিয়েছে, ফিডার খাওয়িয়েছে। মায়ের দুধ, গাভীর দুধ, ছাগলের দুধ খেয়ে আমরা বড় হয়েছি, যার কারণে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে, আত্মীয় স্বজনের প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে। আর এখনকার ছেলেরা জন্মগ্রহণ করেই ফিডার খায়, মা তার বুকের স্তন খাওয়ায় না, তার শেপ নষ্ট হয়ে যাবে, নিজের শেপ নষ্ট হয়ে যাবে এই ভয়ে নিজের সন্তানকে নিজের আল্লাহ প্রদত্ত যে খাবার, সেই খাবারটা সন্তানকে খাওয়ায় না। এই মায়ের দুধ খেয়ে সন্তান যদি বড় হয়, সেই সন্তানের মায়ের প্রতি যে কত ভক্তি শ্রদ্ধা হবে সেটা তো মা বুঝতে পারে না। মা তার শেপ নষ্ট হয়ে যাবে, সেই জন্য দুধ খাওয়ায় না। সেই মা অফিস করে, চাকরি করে, তার স্তনের ভারে তার বাসায় সন্তান কাজের লোকের কাছে রয়েছে, আর সে তার নিজের স্তনের দুগ্ধ, যেটা সন্তানের হক, সন্তানকে না খেয়ে সে বাথরুমে গিয়ে ওগুলো চেপে ফেলে দেয়। এই ঘটনা আমি যে মিথ্যা বলছি তা নয়, আমি যে দেখেছি তাও নয়, আর আমার কথা যে মিথ্যা তাও নয়, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। হাজারে হাজারে লক্ষ লক্ষ কোটি কোটি মায়েরা শিশুদের খাবার, শিশুদের হক নষ্ট করে তারা বাথরুমে ফেলে দেয়। এদিকে তার নিজের সন্তান হয়তো কোনো শিশু সদনে রাখে, অন্য কোনো বিধর্মীর হাতে লালিত পালিত হয়, বাসায় কাজের মেয়ের হাতে লালিত পালিত হয়, কাজের মেয়ের হাতে বড় বড় নখ, সে বাথরুম করে ভালো করে সাবান দিয়ে হাত ধোয় না, সেই হাত দিয়ে শিশুকে পটের দুধ বানিয়ে ফিডারে করে খাওয়ায়। এইভাবে শিশু বড় হয়, মায়ের প্রতি সেই শিশুর দয়া মায়া তৈরি হয় না, মাতৃভক্তি শিশুর তৈরি হয় না, যার ফলে সেই ছেলে সন্তান, মেয়ে সন্তান বৃদ্ধকালে বাবা মাকে বৃদ্ধ নিবাসে রেখে সুদূর আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে, কানাডা, সুইজারল্যান্ড, লন্ডন পাড়ি দেয়। বাবা মা বৃদ্ধ নিবাসে থাকে। এরকম উদাহরণ আমি নাম উল্লেখ করি যদি না বলি, বুয়েটের প্রফেসর ছিলেন, তার ছেলে মেয়ে বড় বড় চাকরি করে, বড় বড় পদে আছে, তারা ইউরোপে থাকে, বাবা বৃদ্ধ নিবাসে থাকে। দিনে দিনে দেশের ভিতরে এই পরিস্থিতি হচ্ছে। এক সময় আমরা ভেবেছিলাম যে অন্যায়, দুর্নীতি, ঘুষ শুধু ফুড ডিপার্টমেন্টে এবং ইনকাম ট্যাক্সে, এখানেই বুঝি দুর্নীতি, ঘুষ সিস্টেম রয়েছে। এখন বাংলাদেশের প্রতিটি অফিস আদালতে, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ফুসিরায় দুর্নীতি এবং ঘুষ রয়েছে। প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা শিক্ষা বিভাগকে, শিক্ষা সেক্টরকে অত্যন্ত পবিত্র মনে করি। এটা আসলে পবিত্র জায়গা। বিদ্যালয়, আমাদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান আজকে কলঙ্কযুক্ত হয়েছে। আপনি যদি জরিপ চালান, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটু খোঁজ নেন, দুর্নীতির অভিযোগে ভিসিকে পদত্যাগ করতে হয়েছে। কিছুদিন আগে কুয়েটের বিশ্ববিদ্যালয়, জগন্নাথ কলেজের বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন, অনেকেই বলেছেন উনি ভিসি নয়, উনি যুবলীগের সভাপতি। এরকমভাবে আমি কয়টা বিশ্ববিদ্যালয়ের নাম বলবো, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের
সেই তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নামে বড় কোনো অভিযোগ আসেনি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগ করতে হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহিলা ভিসি রেকর্ড করেছিলেন বাংলাদেশে এই প্রথম মহিলা ভিসি। তিনি ছাত্রলীগের সভাপতিকে 1 কোটি টাকা ঈদ সেলামি দিয়েছিলেন। কোথা থেকে আসে এই টাকা? আজকে নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি দেখেন, নারী কেলেঙ্কারি, ডিসি সাহেব নারী কেলেঙ্কারি, জামালপুরের ডিসি নারী কেলেঙ্কারিতে, এবং এরকম আপনি আমার জানার বাহিরে বহু লোক দুর্নীতি এবং নারী কেলেঙ্কারিতে জড়িত। শিক্ষা বিভাগের আমরা জানতাম পাসপোর্ট, পুলিশ অফিস এবং বিআরটি এরকম কয়েকটা জায়গায় ঘুষের বাণিজ্য না। প্রতিটি ক্ষেত্রে আপনি আজকে মাউসি দেখেন, শিক্ষা মন্ত্রণালয় দেখেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দেখেন। আমরা দেখলাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে দুর্নীতি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি শুনেছি তিনি হেলিকপ্টারে একবার গিয়েছেন। কোটি কোটি টাকা, শতে শতে কোটি টাকা দুর্নীতি করেছেন। পরিবারের সকলকে চাকরি দিয়েছেন, চাকরি নামে টাকা উত্তোলন করেছেন। সেই বালিশ মাসুদকে ছাড়িয়ে গেছে, ক্যাসিনো সম্রাট জেকে শামীম, এই সমস্ত লোককে ছাড়িয়ে গিয়েছে। আমরা জানি যে পুলিশের লোক এবং সন্ত্রাসী গুন্ডা পান্ডা তারা অপরাধ করে, কিন্তু না, মসজিদের ইমাম থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই যে অপরাধের সাথে জড়িত না। আজকে হাজারে হাজারে মসজিদের ইমামের নামে ধর্ষণের অভিযোগ আসছে, আরেকজনের বউ নিয়ে পলায়নের অভিযোগ আসছে, আজকে হত্যার অভিযোগ আসছে। এক মসজিদের মুয়াজ্জিন মাত্র কোরবানির কয়টা টাকা নিয়ে এক লোককে গরু কিনতে গিয়ে সেই লোককে মেরে ফেলে টাকা আত্মসাৎ করেছে। এরকম মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক, এতিমখানার সুপার, এদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগের কোনো শেষ নেই, কিন্তু এরা ধরাছোঁয়ার বাহিরে। যেহেতু এরা কওমি মাদ্রাসাকে এমপিও ভুক্ত না, সরকার আইনের আওতায় আনতে পারতেছে না। হাজারে হাজারে মুফতি যেখানে মুফতি তৈরি হবে, সেই সাবানের ফ্যাক্টরিতে তৈরি হয় বোমা। আজকে সমাজের প্রতিটি ব্যক্তি অন্যায় এবং দুর্নীতিতে জড়িত। বোরকা একটি পবিত্র জিনিস। আজকে দেখেন বোরকাটা সেই মুসলিম অভিজাত রমণীদের বোরকা কাদের পরনে চলে গেছে। আমি একসময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে দেখি পরীক্ষার হলে যে কয়টা মেয়ে বোরকা পরা, তারা প্রত্যেকেই নকল করে। বোরকার ভিতরে নকল, এগুলো উদ্ধার করা কঠিন মহিলা শিক্ষক ছাড়া। প্রকৃতপক্ষে এরা বোরকা লোক নয়, বোরকা দিয়ে নকলকে আড়াল করার জন্য বোরকাটা ব্যবহার করেছে। বোরকার ব্যবহার কোথায় চলে গেছে? আপনি আজকে মাদক, গাঁজা, হেরোইন পাচারকারী লোকদেরকে দেখবেন মহিলা হইয়া সে বোরকা পরে, বোরকার ভিতরে ফেন্সিডিল পাওয়া যাচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে। পুরুষ লোক বোরকা পরে যাচ্ছে, সেখানে অস্ত্র পাওয়া যাচ্ছে। আমরা পবিত্র ভালো জিনিসকে কোন জায়গায় ব্যবহার করতেছি? এমনিভাবে দেশের আনাচে কানাচে রন্ধে 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 অন্যায় দুর্নীতির বীজ বাষ্প ছড়িয়ে যাচ্ছে। যতই আইন প্রয়োগ করা হোক, আইনের শাসন যদি না থাকে, নিজের ব্যক্তিগত ভিতরে আত্ম উপলব্ধি যদি না আসে, তাহলে আইনের শাসন দিয়ে কিছু করা সম্ভব নয়। এদেশে অন্যায় দুর্নীতিতে ভরে গেছে। বঙ্গবন্ধু বলেছিলেন, দেশে 7 কোটি লোক, 8 কোটি কম্বল দেওয়া হয়েছে, কিন্তু আমার কম্বলটা কোথায়? এই হলো আমাদের দেশ। এদেশের প্রতিটি রন্ধে রন্ধে ভালো মন্দ, ইমাম, হাজি, গাজী প্রত্যেকের সুযোগ পেলেই অপরাধ করে, অন্যায় করে। এর বেশি আর কি আশা করতে পারি? একজন ইসলামী সংগঠনের নেতা মসজিদে যদি তাকে 3খানা জিলাপি বন্টন করে দিতে বলা হয় মুসল্লিদের মধ্যে, তিনি দেখবেন
তিনি দেখবেন এক পিস নিজের পকেটে রাখে, আর একটা নিজের ছেলেকে, আর একটা ভাগ্নেকে, ভাতিজা কেউ দেয় না। এই হলো স্বজন প্রীতি, এই হলো তাদের নেতৃত্ব। আপনারা লক্ষ্য করেছেন প্রতি বছর মিডল ইস্ট বা আরাবিয়ান কান্ট্রি থেকে হাজারে হাজারে টন দুম্বার মাংস বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে অসহায় গরিব মানুষের জন্য। ওদেশে দুম্বা এবং কোরবানির গোশ বন্টন করার মতো লোক নাই, প্রত্যেকেই কোরবানি দেয়। বাংলাদেশে যারা গরিব কোরবানি দেয় না, ধনীর কোরবানির গোশ নিয়ে চাহিদা মিটায়, কিন্তু মাঝারি ধরনের লোক যারা কোরবানি দিতে পারে না, আপনার কাছে হাত পাততে পারে না, তাদের কি করুণ অবস্থা। এই ইসলামী সংগঠনের নেতাদের মাধ্যমে হাজারে হাজারে টন দুম্বার গোশত আসে, সেই গোশতগুলো যায় কোথায়? আপনি বলেন, আপনি আপনার আশেপাশে কোন ভাই দুম্বার গোশত পেয়েছেন এবং খেজুর পেয়েছেন, দানের খেজুর এবং দানের দুম্বা? এমনিভাবে দেশের প্রতিটি রন্ধ্রে 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 দুর্নীতি অন্যায় বিরাজ করতেছে। মানুষের চেহারা দেখে বোঝা যায় না, চেহারা দেখতে অত্যন্ত সাধু পুরুষের মতো মনে হয়, কিন্তু ভিতরে ভণ্ডামির কোনো শেষ নেই। বিশেষ করে কওমি মাদ্রাসার একটা ছেলে লাইভে এসে বলতেছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দ্বারা কওমি মাদ্রাসার যতটুকু ক্ষতি না হয়েছে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসার অস্তিত্ব থাকবে না, আরও বেশি ক্ষতি হবে। তাহলে দেখেন, আজকে মুসলমানদের ভিতরে এরকম চিন্তাভাবনা চলে আসছে, এক মুসলমান আর এক মুসলমান ক্ষমতায় আসুক এটা চায় না। আজকে এনজিওর কর্মীরা চায় না, চাকরিজীবী মহিলারা জামাতকে দেখতে চায় না, আজকে সুদী ব্যাংকের কর্মচারীরা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না, তাবলীগের ভাইরা ইসলামী সংগঠনের লোকদেরকে ক্ষমতায় দেখতে চায় না, পীর মুরিদের লোকেরা ইসলামী সংগঠনকে ক্ষমতায় দেখতে চায় না। এমনি আমি আমার আর একটা ভিডিওতে বলেছি, বাংলাদেশের 12 শ্রেণীর লোক ইসলামী সংগঠন ক্ষমতায় আসুক এটা চায় না। শুধু হিন্দুরা না, হিন্দু বাদেই আওয়ামী লীগ বাদেই 12 শ্রেণীর লোকেরা, তার ভিতরে পীর মুরিদ, তার ভিতরে তাবলীগ, তার ভিতরে মহিলা চাকরিজীবী, এনজিওর কর্মী, তার ভিতরে কওমি মাদ্রাসার যত হুজুর আছে, এমনিভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে 12 শ্রেণীর লোক ইসলামী সংগঠন ক্ষমতায় আসুক এটা চায় না। তাহলে কি করে সম্ভব হবে এদেশে আইনের শাসন, কোরআনের শাসন কি করে সম্ভব হবে? মানুষের ভিতরে বোধোদয় কি করে হবে? ইসলামী মনোভাব মানুষের ভিতরে কি করে আসবে? আমরা লক্ষ্য করেছি, আপনি যদি একটা ইসলামী কথাবার্তা দিয়ে একটি ভিডিও ফেসবুকে ছাড়েন, তার ভিউয়ার্স 5টা থেকে 10টার বেশি হবে না। আর আপনি যদি অশ্লীল ভিডিও তৈরি করে, অশ্লীল কথা তৈরি করে, সুন্দরী নেকেড রমণীদের ছবি সংযোগ করে ভিডিও ছাড়েন, সেই ভিডিওতে হাজারে হাজারে লক্ষ লক্ষ ভিউয়ার্স দেখা দিবেন। তাহলে আমরা চাচ্ছি কি? আমরাই তো ভালো চাচ্ছি না। আল্লাহ পাক সকলকে হেদায়েত করুক, শুভ বুদ্ধির উদয় হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।